আমি এমন মেন্টালিটির মানুষ যে মনে করে জানার কোনো শেষ নাই। তো আমি সবসময় একটা লার্নিং মেন্টালিটি রাখি। তবে মাঝে মাঝে স্টুডেন্টদের কাছ থেকে এত জোস জোস জিনিস জানতে পারি, আসলে মানে অবাক হয়ে যাই নিজেই। আমি এত বলদ নাকি, স্টুডেন্ট এত চালাক, ঠিক বুঝি না। তো রিসেন্টলি আমার স্টুডেন্ট আমাকে বলতেছিল যে কেমিস্ট্রির একটা প্রবলেম দেখাবে, আমি একটু যদি একটু হেল্প করি। ওকে, কেমিস্ট্রি প্রবলেম। তো গ্যালভানাইজিং টপিকটা নিয়ে একটু আলোচনা করলাম। দেন সাডেনলি সে আমাকে একটা টার্ম বলল, স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন। তো আমি গ্যালভানাইজিং সারা জীবন মুখস্থ করে গেছি। গ্যালভানাইজিং কি, একটা লোহার জিনিস আছে যেটায় জং পড়ে যায়। তো এই জং পড়াটা রোধ করার জন্য ওই লোহার উপর একটা জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এটাই গ্যালভানাইজিং। তো সারা জীবনে এটাই পড়ছি, এটাই জেনে আসছি। তো সে আমাকে একটা জার্গন টার্ম বললো যে স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন। আমার ওয়ার্ডটা অনেক ভাল লাগছে। বললাম, স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন কি, একটু এলাবোরেট করো। দ্য নেক্সট থিং যেটা সে আমাকে বলল, এটা আমি জানি, মানে দ্য বেসিক্স, দ্য ফান্ডামেন্টালস আমি জানি, কিন্তু আমি কখনো এভাবে ভাবিনি এই জিনিসটা। সো বেসিক্যালি আয়রনের থেকে জিঙ্ক মেটালের রিঅ্যাক্টিভিটি সিরিজে উপরে আছে। মানে জিঙ্ক কিন্তু টেকনিক্যালি আয়রন থেকে বেশি রিঅ্যাক্টিভ। সো আমি আয়রনের ওপর জিঙ্কের প্রলেপ দিয়ে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতেছি যাতে বাতাসের বা পানির অক্সিজেন যখন আয়রনের সাথে রিয়্যাক্ট করতে আসবে, সে আয়রনের সাথে রিয়্যাক্ট না করে আসলে প্রথমে জিঙ্কের সাথে রিয়্যাক্ট করবে। কারণ কি, জিঙ্ক বেশি রিঅ্যাক্টিভ। তো যখনই সে আয়রনকে ক্ষয় করতে আসবে, সে আগে জিঙ্ককে ক্ষয় করবে। সো এখানে জিঙ্ক নিজেকে স্যাক্রিফাইস করতেছে আয়রনকে বাঁচানোর জন্য। এই জন্য এটাকে বলতেছে স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন। আমি জানি না আপনারা এটা জানতেন কি না, বাট আমি আমার সারা জীবনে এই কনসেপ্টটা এভাবে কখনো চিন্তা করি নাই। অ্যান্ড এটা জানার পর আমার মাইন্ড জাস্ট ব্লো হয়ে গেছে। স্যাক্রিফিশিয়াল প্রোটেকশন।